ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যতগুলো শূন্যপদ রয়েছে এই শূন্যপদের যে সংখ্যা এই সংখ্যাটা এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে এটা আপলোড করেছে এবং এই তথ্য তারা হালনাগাদ করছে। তো গতকাল 26শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করি এবং সেখানে বলি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যেই শূন্যপদের সংখ্যা বা তালিকা সেই তালিকাটা প্রকাশিত হয়েছে এবং এই তথ্যটা আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটা দেওয়ার পরে বা এই লিঙ্কটা দেওয়ার পরে তারা না জেনেই বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু এই কমেন্ট সেকশনে করতেছে। তো তারা এখানে আমাকে দোষ দিচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য এনটিআরসি যেই শূন্যপদ তারা আপডেট করেছিল সেই তথ্যটাই নাকি আমি এখানে ভুলভালভাবে এখানে বোঝাচ্ছি মানুষকে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে তথ্য সেই তথ্যটাকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আকারে আমি প্রকাশ করতেছি। তো যারা এই কনফিউশনে রয়েছেন তাদের কনফিউশন আজকের এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে। তো আমি যখন আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু সত্যতা যাচাই না করে আমি কিন্তু কোনো তথ্যই আমার এই চ্যানেলে আপলোড করি না। তো গতকাল এই ভিডিওটা আপলোডের পরে দেখছে অনেকেই বাজে কমেন্ট বা বাজে মন্তব্য করতে থাকে যে আমি সবাইকে নাকি মিসগাইড করতেছি। তো এখানে একটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে নিজের বাপদাদার নাম কেউ কখনো কিন্তু ভুলে যায় না। তো আমি যেহেতু এই রিলেটেড কাজ করতেছি বা এই সকল তথ্য কিন্তু আমার কাছে রয়েছে এবং এনটিআরসি কখন কী করতেছে মোটামুটি আমি কিন্তু তাদের সাথে এই কমিউনিকেশন বা যোগাযোগ রেখে আপডেটটা কিন্তু আমি সবসময় জানার চেষ্টা করি। সততমদের জন্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল সেই প্রকাশিত গণবিজ্ঞপ্তির যেই শূন্যপদের সংখ্যা এই সংখ্যাটা আমি কিন্তু তখন দেখেছিলাম এবং সারা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে কতজন রয়েছে বা কোন প্রতিষ্ঠানে কোন কোন টিচার লাগবে এটা মনে না থাকলেও অন্তত আমি যে ডিস্ট্রিক্টে বাস করি বা আমার এই উপজেলাতে কোন প্রতিষ্ঠানে অন্তত আমার যে সাবজেক্ট ইংলিশটা এই ইংলিশ সাবজেক্টের টিচার কোন প্রতিষ্ঠানে লাগবে আমার উপজেলাতে সেটা কিন্তু আমি খুব ভালো মতো করেই এটা আমি জানি। শততমদের জন্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তি ছিল সেখানেও আমার ক্যান্ডিডেট ছিল, আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিল, সেই তথ্যগুলো কিন্তু আমার রয়েছে এবং শূন্যপদের তালিকাও কিন্তু আমার কাছে রয়েছিল আমার উপজেলার। তো যখন গতকালকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদটা আমি দেখতে পেলাম তখন আমি এই পঞ্চম গণবিজ্ঞপ্তির যে চাহিদাটা রয়েছে বা শূন্যপদ রয়েছে এটার সাথে আমি তখন ম্যাচ করে দেখার চেষ্টা করলাম। দেখলাম যে শততমদের জন্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল এখানে যেই প্রতিষ্ঠানে অর্থাৎ আমার উপজেলাতে যেই প্রতিষ্ঠানে ইংলিশ টিচার নিয়েছে সেগুলা এই যে গতকালকের যে তথ্যটা আপডেট হয়েছে এখানে নেই, এখানে নতুন প্রতিষ্ঠানের নাম আসছে এবং টোটাল যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটও কিন্তু এখানে 1 লাখের উপরে। আর পঞ্চম গণবিজ্ঞপ্তির যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা ছিল কিন্তু 96,000-এর মতো। তো এই যে এই তফাৎ এবং এই যে এই তথ্যগুলার যে পরিবর্তন এতে নিশ্চিত হওয়া যায় যে কেবলমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদের চাহিদাটা রয়েছে বা এখানে যেই শূন্যপদের তথ্য রয়েছে কেবলমাত্র এই তথ্যটাই এনটিআরসি তাদের ওয়েবসাইটে আপডেট করেছে বা এটা তারা হালনাগাদ করছে এই তথ্যটা। তো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই, এটা আপনারা 100% মেনে নিন এবং বিশ্বাস করুন যে যেই তথ্যটা আপনারা ওয়েবসাইটে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ এবং আপনার বিষয়ে কোন কোন জেলাতে কতটা শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আপনি এখন ফাইনালি জেনে যাচ্ছেন। কিন্তু এখানে একটা বিষয় সবার মাঝে কিন্তু কনফিউশন রয়েছে। তো এই বিষয়টা আমি কিন্তু এনটিআরসির সাথে যোগাযোগ করে তথ্যটা জানার চেষ্টা করছি কিন্তু সেটা পারি নাই, এই তথ্যটা তারা এখন পর্যন্ত বলে নাই। সেটা হচ্ছে যে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদটা তারা প্রকাশ করলো এটা তো রয়েছে যে 18তমদের থেকে বা 17তম যদি কেউ বাদ থাকে এদের থেকে এখানে এই শূন্যপদগুলো ফিল আপ করবে, কিন্তু যারা দেখা যাচ্ছে ইন্ডেক্সধারী টিচার রয়েছে এদের বদলিটা তাহলে কিভাবে হবে? তো দেখা যাচ্ছে এক জেলার ক্যান্ডিডেট অন্য জেলাতে তারা চাকরি করতেছে, তো সে তো বদলি হয়তো তার জেলাতে বা তার উপজেলাতে আসবে। তো এখন এনটিআরসির কাছে যেই শূন্যপদটা রয়েছে এখানে যদি এই ইন্ডেক্সের টিচার না আসতে পারে তাহলে তাদের শূন্যপদ আবার কিভাবে আসবে? তো এখানে কিন্তু একটা জটলা লেগে আছে। তবে আমি আমার যে মতামত ব্যক্ত করতেছি এটা সম্পূর্ণই আমার নিজের অনুমান। সেটা হচ্ছে
যে এনটিআরসিএ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এই শূন্যপদ প্রকাশ করলেও এটা কিন্তু তারা ফাইনালি কোনো অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু এই শূন্যপদ প্রকাশ করে নাই। তাদের ওয়েবসাইটে এই তথ্য হালনাগাদের প্রয়োজন মনে করছে, হালনাগাদ করেছে, ঠিক আছে। কিন্তু একটা সময় কি হবে, হয়তো তারা নোটিশ জারি করবে, নোটিশ জারি করার পরে ইন্ডেক্সধারী যেসব টিচারগুলো রয়েছে এই টিচারদের হয়তো এই শূন্যপদে আগে বদলি করাই নেবে। বদলি করানোর পরে বাকি যেই শূন্যপদ আবার সৃষ্টি হবে সেই শূন্যপদগুলো আবার তথ্য হালনাগাদ করবে এবং ইন্ডেক্সধারী টিচার এখানে আসার পরে এগুলো তো ফিল আপ হয়ে যাবে, এগুলো তখন আবার বাদ গিয়ে নতুন করে আবার এই শূন্যপদ কিন্তু আবার সৃষ্টি হবে, অর্থাৎ এটা তথ্যটা আবার আপডেট হবে। অর্থাৎ এখানে যে শূন্যপদ ছিল এখানে ইন্ডেক্সধারী টিচাররা এসে এটা পূর্ণ করলো এবং ইন্ডেক্সধারী টিচাররা যেই প্রতিষ্ঠানে ছিল সেই প্রতিষ্ঠান এখন ফাঁকা হয়ে গেল, সেই তথ্যটা এনটিআরসি তাদের ওয়েবসাইটে আপডেট করবে। আপডেট করার পরে ফাইনালি 18তমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবে এবং তখন যেই আপডেট বা হালনাগাদ যে তথ্যগুলোটা পাবে আবেদনের সময়, অর্থাৎ গণবিজ্ঞপ্তি যে সার্কুলারটা প্রকাশিত হবে সেই সার্কুলারের সময় যেই তথ্যটা তারা দেখবে সেই তথ্যটা অনুসারে পরবর্তীতে তারা আবেদন করতে হবে এই গণবিজ্ঞপ্তিতে। তো এটা সম্পূর্ণই আমার একটা অনুমান, হয়তো এমনটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, আবার হয়তো এনটিআরসি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েও থাকতে পারে। তো এখানে আমার যেই অনুমানটা রয়েছে বা আমার যেটা মনে হচ্ছে এটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এনটিআরসি তাদের যেই শূন্যপদের যে সংখ্যাটা তারা ওয়েবসাইটে প্রকাশ করছে এটা আপডেট তথ্য এবং এই তথ্যটা 18তমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এই শূন্যপদ, এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তো আশা করি বিষয়টা এখন সবাই ক্লিয়ার। তো এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন এমন আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।